নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রামাগাড়ি স্কুলের কাছে অবস্থিত। এখানে তৈরি হচ্ছে খোলা পরিবেশে চানাচুর এবং চানাচুর ভাজা। তো রাইট নাও আজকে আমি যে প্লেসটিতে আছি এটা হচ্ছে রামাগাড়ি ব্রিজ। আমরা এই ব্রিজটিকে সবাই চিনে থাকি, পর্যটন খ্যাত বলা চলে। তবুও আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব, এখানে অনেকগুলোই ফুড কোর্ট আছে। তবুও এগুলোকে ছাপিয়ে ভাইরাল হয়েছেন ইদানিং সেই রামাগাড়ি উচ্চ বিদ্যালয়ের সাথে রনি মামার চানাচুর। তো গাইজ চলুন আজকে আমি এই চানাচুরের প্রসেসটা দেখাবো। তো খোলা পরিবেশে চানাচুর তৈরি হচ্ছে বলতে গেলে এটি একটি ভাইরাল চানাচুর। ভাইরাল কেন বললাম, কারণ প্রতিদিন তিনি তৈরি করেন 40 কেজি পেঁয়াজু এবং 30 কেজি চানাচুর, তাও নাকি শেষ হয়ে যায়। তো এই চানাচুরটিকে ঘিরে কিন্তু অনেক মানুষই তাদের পরিবার পরিজন নিয়ে আসেন। আমরা জানি চানাচুর তৈরির প্রধান উপাদান হচ্ছে বেসন আর আটা। বেসন আর আটা ছাড়াও চানাচুরের এদের নাকি কিছু সিক্রেট বিষয় রয়েছে যা তারা বলতে চান না। সিক্রেট থাকা ভালো, এজন্যই এই চানাচুরটা অন্যান্য চানাচুরের অপেক্ষায় অনেক ভালো এবং খুবই সুস্বাদু। তো আমি জানতে চাবো আপনার নামটা। আমার নাম মোহাম্মদ রনি। তো তিনি কিন্তু অত্যন্ত স্বাদ এবং স্নেহের সাথে কিন্তু চানাচুর তৈরি করেন। আমরা দেখছি চানাচুরের সাথে পেঁয়াজু তৈরি করছেন এবং তার ছেলে যিনি চানাচুর মাখাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে চানাচুর মাখিয়েও নিতে পারেন, আবার চানাচুর খালিও নিতে পারেন। যাই হোক আমি অবশ্যই নিয়েছিলাম এবং চানাচুরের স্বাদটা ছিল অত্যন্ত সুস্বাদু। ধন্যবাদ সবাইকে।